আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, যে বিষয়ের সাথে আমার জান্নাত এবং জাহান্নাম সম্পৃক্ত। আমাদের সমাজে প্রচলিত অসংখ্য অগণিত শিরক, যে সমস্ত শিরকের কারণে আমরা প্রতিনিয়ত আমাদেরকে ঈমানকে হারিয়ে ফেলছি, বরবাদ হয়ে যাচ্ছে আমাদের অতীত জীবনের সমস্ত নেক আমলগুলো। আমরা আজকে আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত, যেটা আমরা অজান্তেই করে ফেলছি, এমন কতগুলো শিরকের আলোচনা, যে আলোচনা থেকে আমরা শিক্ষা নিব যে এগুলোই হচ্ছে শিরক, আর এগুলো করলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেবেন। প্রিয় হাজরিন, শিরক এটা একটা আরবি শব্দ, অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, সমকক্ষ তৈরি করা। আর এটাকে যদি ইংরেজিতে আমরা বলি তাহলে আমরা একটা বলতে পারি পার্টনার, যিনি অংশীদার, শেয়ার, অ্যাসোসিয়েট, এই শব্দগুলো হয় ইংরেজির দিক থেকে। এবং ইংরেজিতে এই শিরক বা অংশীদার স্থাপন একটা বিশ্বাস রয়েছে, সেটাকে বলা হয় পলিথিজম, অর্থাৎ একাধিক ঈশ্বরে বিশ্বাসী। প্রিয় হাজিরিন, শাব্দিক দৃষ্টিকোণ থেকে শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা, কাউকে পাশাপাশি নিয়ে আসা, একজনের পাশাপাশি আরেকজনকে সমকক্ষ তৈরি করা। এখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহ তাআলার সিফতের সাথে, আল্লাহর অস্তিত্বর সাথে অন্য কাউকে সমকক্ষ বা আল্লাহর সমকক্ষ তৈরি করাকে শিরক বলে। সেটা আল্লাহর সিফাতের ক্ষেত্রে হতে পারে, সেটা আল্লাহর জাতের ক্ষেত্রে হতে পারে, সেটা আল্লাহর রুবুবিয়্যতের ক্ষেত্রে হতে পারে, সেটা আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে হতে পারে, সেটা আল্লাহর কুদরতের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি যখন আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর ক্ষমতার দিক থেকে, আল্লাহর জাতের দিক থেকে, আল্লাহর সিফাতের দিক থেকে, আল্লাহর কুদরতের দিক থেকে, আল্লাহর শ্রেষ্ঠত্বের দিক থেকে অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে আসবে, সেটা হলো শিরক। যেমন আমি মনে করি, যদি বলি হায়াত এবং মওতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা আল্লাহর জন্য খাস, একচ্ছত্র মালিকানা শুধু আল্লাহর ক্ষেত্রে। এখন আমি যদি বলি না, অমুক লোকটাও আমাকে বাঁচাতে পারে এবং আমাকে মারতে পারে, তাহলে এই যে আল্লাহর একটা ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সাথে সাথে এই ক্ষমতাটা আমি অন্য মানুষকে দিয়ে দিলাম, এটা হলো শিরক। বুঝাই আমি আপনাকে, যেমন আমরা জানি ছেলে অথবা মেয়ে উভয়টা দেওয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহ তাআলার ক্ষমতা, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব। এই যে আল্লাহর ক্ষমতার পাশাপাশি আমি যদি বলি না, কোনো বড় পীর, কোনো বড় বুজুর্গ, কোনো বড় শেখ আমাকে আপনাকে সন্তান দিতে পারবে, কোনো বড় গাছের সাথে কিছু বেঁধে ফেললে ওটা আমাকে সন্তান দিতে পারে, কোনো পাথর আমি আংটি হিসেবে গায়ের সাথে লাগালাম বা আঙ্গুলে পরিধান করলাম, এই পাথরের কারণে আমার সন্তান লাভ করবে, তাহলে এই যে আল্লাহর ক্ষমতা, যিনি সব কিছু দিতে পারেন, যিনি সন্তান দিতে পারেন, যিনি সন্তান নাও দিতে পারেন, আল্লাহর ক্ষমতার সাথে সাথে আমি মানুষকে, বস্তুকে এই যে সমান তালে নিয়ে আসলাম, এটা হলো শিরক। প্রিয় হাজিরিন, আসেন আমরা শিরকের কিছু প্রকার নিয়ে আলোচনা করি। শিরকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে শিরকে আকবর, অধিকতর বড়, মানে সবচেয়ে বড় শিরক। বড় শিরক বলা হয় এমন শিরক, শিরকে আকবর বলা হয় এমন শিরক, যে শিরক করার কারণে বান্দা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, খারেজ হয়ে যায়, এবং ব্যক্তি মৃত্যুর আগে যদি এই শিরক করার কারণে তওবা না করে, তাহলে ব্যক্তিটা জাহান্নামী। শিরক করার আগ পর্যন্ত ব্যক্তি যতগুলো নেকামল করেছে তার সমস্ত নেকামল বরবাদ। এটি হচ্ছে বড় শিরক। অর্থাৎ যে শিরক করার কারণে একজন ব্যক্তি আগে মুসলিম ছিল, এই শিরক করার কারণে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে খারেজ হয়ে গেল, সে মুসলমানের নাম থেকে তার নাম কেটে গেছে।
এবং মৃত্যুর আগে যদি ব্যক্তি অনুশোচনা না করে, তওবা না করে, তাহলে মৃত্যুর পর ব্যক্তি জাহান্নামী। ওই যে বলবেন অতীত জীবন পর্যন্ত সে 60 বছর বয়সে এসে শিরিকটা করলো, কিন্তু 1 থেকে 60 বছর পর্যন্ত সে নেক আমল করছে, কিন্তু তার নেক আমল কোনো কাজে আসবে না, তার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে শিরিক করার কারণে। যেমন কিরকম হতে পারে, এরকম একটা শিরকের হচ্ছে যেমন ইবাদত, সেজদা। আমরা ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবীকে নির্দেশ দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন, মৃত্যু, হায়াত সব কিছু আল্লাহর জন্য হবে। তোমার জীবনের প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য নির্ধারিত। এখন ব্যক্তি যদি আল্লাহকে ব্যতি রেখে অন্য কারোর জন্য ইবাদত করে, আল্লাহর বান্দা যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে, এই সেজদা করাটা হচ্ছে একটা ইবাদত। এখন এই ইবাদতটা বান্দা কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। এখন বান্দা যদি আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করে, যে ইবাদতটা, যে সেজদাটা পাওয়ার যোগ্য ছিলেন আল্লাহ তাআলা, তিনি আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেছেন, এটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সে অংশীদার স্থাপন করলো, শিরিক করলো। ব্যক্তি মুসলমানের নাম থেকে তার নাম কাটা গেল, সে মুসলিম থেকে খারেজ হয়ে গেল। যদি মৃত্যুর আগে তাওবা না করে, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, জাহান্নাম। এরপরে শিরিকে আকবর বললাম, শিরিকে আসগর, ছোট্ট শিরিক। যেমন কেমন শিরিক? আমাদের প্রত্যেকটা ইবাদত কার সন্তুষ্টির জন্য করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করা উচিত। এখন একজন ব্যক্তি যদি মনে করে না আমি ইবাদত বন্দেগী করতেছি অন্যের সন্তুষ্টির জন্য, অন্যকে রাজি খুশি করার জন্য, অথচ বান্দার মনে মনে সবসময় চিন্তা ফিকির থাকবে যে সমস্ত ইবাদত, ছোট্ট হোক আর বড় হোক, সমস্ত ইবাদত কার সন্তুষ্টির জন্য? সে আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে মানুষকে খুশি করার জন্য সে ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য কারো সন্তুষ্টিকে সে সম্পৃক্ত করেছে। যে সন্তুষ্টিটা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, কিন্তু আল্লাহর জন্য না হয়ে সে দুনিয়ার কাউকে এখানে সম্পৃক্ত করেছে, এটা হচ্ছে শিরিক আসগর। এভাবে অসংখ্য অগণিত শিরিক রয়েছে, যে সমস্ত শিরিকগুলো আমি বিস্তারিত সামনে আলোচনা করতে গেলে আপনাদের কাছে আসবে।